জাতীয় পরিচয়পত্রের মতো নির্বাচন কমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হলে সিইসির পদ থেকে পদত্যাগ করবেন কাজী হাবিবুল আউয়াল। সোমবার RFED টকে তিনি একথা জানিয়ে বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও বঙ্গবন্ধুর খুনি মুসলিউদ্দিনের স্বজনদের NID জালিয়াতি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ইসিবির সাংবাদিকদের সংগঠন RFED টকে আসেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সূচনা বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সহিংসতা কম হওয়ায় চতুর্থ ধাপে উপজেলার ভোটকে ভালো বলে আখ্যা দেন তিনি। সহিংসতার মাত্রা অনেকটা নেমে এসেছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক সেনাপ্রধানের স্বজনদের NID জালিয়াতির বিষয়ে কথা বলেন সিইসি। কিন্তু এখনো যে কত লোক কত বেআইনিভাবে করে আছে আমরা তো সেটা জানি না, যেটা আমাদেরকে জানানো হবে। যেমন আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি, বঙ্গবন্ধুর মুসলিউদ্দিনের ছেলেরা করেছে, হারিস চৌধুরীটাও বোধহয় করেছিলেন, এগুলো আসছে। কিন্তু একটা জিনিসে যদি 99.9% লোক এটা সুবিধা পেয়ে থাকে, 1% লোক এর অপব্যবহার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা সিস্টেমটাকে বর্জন করতে পারবো না। NID সেবা কমিশন থেকে সরিয়ে নেওয়া প্রসঙ্গে নিজের মত তুলে ধরেন সিইসি। NID যদি চলে যায় সেটা নিয়ে আমাদের কোনো, চলে গেলে অবশ্যই চলে যাবে, আইন হয়েছে, এটা রাষ্ট্রের ব্যাপার, সংসদের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু যদি কালকে আইন করে বলা হয় নির্বাচনের দায়িত্বটা হোম মিনিস্ট্রিতে চলে যাবে, তাহলে পরশুই আমি পদত্যাগ করব। কারণ নির্বাচনের দায়িত্ব যদি সংসদ আইন করেও বলে না এখন থেকে নির্বাচনের দায়িত্বটা পালন করবে হোম মিনিস্ট্রি, সেটা তো আমি মানব না। ভারতের গণতন্ত্রের প্রশংসা করে দেশের গণতন্ত্রকে অপরিপক্ক বলেন প্রধান নির্বাচন কমিশনার। এর জন্য রাজনৈতিক বিভাজনকে দায়ী করেন তিনি। রাজনীতিতে বিতর্ক বৈরিতা থাকতে পারে, তবে কতিপয় মৌলিক প্রশ্নে সমঝোতার মাধ্যমে মতৈক্য প্রয়োজন। সে লক্ষ্যে সংলাপ প্রয়োজন। জাতীয় নির্বাচনের পর 5 মাস গড়িয়ে গেছে, বিরোধের জমাট বরফ এখনও গলতে শুরু করেনি। আমার ব্যক্তিগত অভিমতে ভারতকে আমরা ম্যাচিওর ডেমোক্রেসি বলতে পারি, বাংলাদেশ ডেমোক্রেসিকে কোনোভাবেই এখনও ম্যাচিওর ডেমোক্রেসি বলা যাবে না, এটা নিউ ডেমোক্রেসি। ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM এর পক্ষে জোর দিয়ে সিইসি জানান, গণতন্ত্রকে এগিয়ে নিতে এই যন্ত্রের ব্যবহার সাহায্য করবে। EVM এর উপর আস্থাটা আমার বিশ্বাস ধীরে ধীরে আসবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।